হ্যালো ভিউয়ার্স, শ্রোতে ইনফো হান্টারের পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা সবাই জানি ভাদ্র মাসকে বলা হয়ে থাকে তাল পাকা গরমের মাস, অর্থাৎ এই মাসের গরমেই নাকি তাল পাকে। আর সেই পাকা তাল দিয়েই এক ধরনের পিঠা তৈরি করা হয়, যাকে অনেকে তাল মোহন বা আবার অনেকে তালের বড়া বলে থাকেন, যেটি মূলত আগে এই বাংলাদেশের প্রতিটি মিষ্টির দোকানেই পাওয়া যেত। কিন্তু এখন হচ্ছে সময়ের পরিবর্তনের কারণে এই তালের বড়া বা তালমোহনটি সচরাচর সব জায়গায় দেখা যায় না। আমি আজ সরাইলে এসে যখন দেখলাম এই তালমোহন বানানো হচ্ছে, তখন আসলে আমি সেই পুরনো স্মৃতিতেই ফিরে গেলাম। আর তা কীভাবে বানানো হয় সেটি দেখতেই আমি আবার চলে আসলাম আসল তৃপ্তির মিষ্টির দোকানে। তো চলুন আজ দেখে নেওয়া যাক তালমোহন বানানোর সব কিছু। দাদা, আমি তো আপনাদের এই দোকানটায় আসলাম। আমি শুনলাম যে এই আপনাদের এই দোকানটা সরাইলের সবচেয়ে পুরনো দোকান, পুরনো দোকানের মধ্যে একটা অন্যতম একটা দোকান। তো আপনারা এই যে ভাদ্র মাসে তালের সিজনে তালের এই পিঠাটাকে কি বলেন আপনারা? তালের বড়া বলি। এই তালের বড়া বানানোর জন্য আপনারা কি করেন? তাল সংগ্রহ করা লাগে। প্রথমত তাল সংগ্রহ করে তালের রস নিতে হয়। সারা রাত্র রস আমরা সংগ্রহ করি, তারপর দিন সকালে তৈরি করা হয়। তালের যে রসটা সংগ্রহ করেন, এই সংগ্রহ করার পদ্ধতিটা কি? এই যে তাল ছুলানো হইতেছে, ভিজাইয়া রাখবো, তারপর চিপাইবো, চিপাইয়া তালের রস তৈরি করবো। এটা কতক্ষণ লাগে? এটা সারা রাত্র ভিজাইয়া রাখতে হবে। তার মানে ধরেন 10-12 ঘন্টা ভিজায় রাখতে হয় এরকম কিছু, তারপরে গিয়ে ওইটার ওই রসটা সম্পূর্ণভাবে রস হইব আর কি। রস হবে। তারপরে এটার মধ্যে বেসন আসবে, সুজি আসবে, তারপরে বালি আসবে, তারপর হালকা ময়দা ইউজ করতে হবে। যে আইটেমগুলোর কথা বললেন এগুলো কি মানে আগামীকালকে মিশাবেন? মানে আজকে রাতে আপনারা শুধু তালটা ভিজিয়ে রাখবেন আর আগামীকালকে সকালে ওইগুলো মিশাবেন, তারপরে গিয়ে তালের যে বড়াটা বা তারপরে আপনার আমাদের ইয়ে আছে আর কি, বলা যে তৈরি করবো এটা একটা কাপড়ের ইয়ে আছে, এটার মধ্যে ওইটা দিমু দিয়া সেটা তারপর চাকু দিয়া পরের মধ্যে পিস পিস করে কেটে দিতে হবে। কড়াইয়ের মধ্যে পিস পিস করে কেটে দিতে হবে। এগুলো আমরা কালকে দেখব। আপনাদের এই যে তালের বড়াটা বানান, এই যে রস সংগ্রহ করতেছেন, এই রস সংগ্রহ করতে কতক্ষণ সময় লাগে? রস সংগ্রহ করতে ঘন্টাখানেক। প্রতিদিন কি পরিমাণ তাল মানে রস সংগ্রহ এটা করেন? এটা মানে যখন যেই রকম চাহিদা, ওই চাহিদা অনুযায়ী বানাইতে গেলে যতটা তাল ব্যবহার করা লাগে এতটা ব্যবহার করে। আর এটা তো শুধু এই ভাদ্র মাসেই পাওয়া যায় এই খাবারটা? ভাদ্র মাস বলতে ভাদ্র মাসের কিছু সময় আগে, যেমন আমি তাল পাইতেছি আজকে প্রায় মাসখানেক হবে। ভাদ্র মাসের আগে থেকে আমরা পাইতেছি। এটা কয় মাস পাওয়া যায়? এটা সর্বোচ্চ আপনার মাস 3। তো আপনারা যেমনটি শুনছিলেন, এই তালমোহন বা তালের বড়া, যেটি হচ্ছে ভাদ্র মাসে সবার অত্যন্ত প্রিয় একটি খাবার। এই তালমোহন বা তালের বড়া খেতে হলে প্রথমে হচ্ছে রাতে তালটা ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রাখার পরে সেখান থেকে রস সংগ্রহ করা হয়। সেই রসটা সংগ্রহ করার পর পরের দিন গিয়ে তালের বড়া বা তালমোহন বানানোর জন্য যেসব অন্যান্য উপকরণ লাগে তা মিক্স করা হয়, মিক্স করে তারপর গিয়ে তালের বড়াটা বানানো হয়। তো আজকে আমরা এই রস সংগ্রহ করাটা দেখব। রস সংগ্রহ করা দেখে কালকে সকালেই আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে তালের বড়াটা বানানো হয়। এই তালগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? আমাদের এখানে এদিকে পাওয়া যায় না তাল। নরসিংদী, বেলাবর, এই তাল আছে অনেক। নরসিংদী, বেলাবো ওই সব জায়গা থেকে তাল সংগ্রহ করেন। এই আপনাদের ধরেন এই যে 2-3 মাস তাল বিক্রি করেন, কি পরিমাণ তালমোহন বিক্রি হয়? প্রতিদিন তো 2-3 মণ বিক্রি হয়। আর এটা কি কেজি হিসেবে বিক্রি করেন? হ্যাঁ, এটা আমরা কেজি হিসাবে। কেজি কত করে বিক্রি করেন? কেজি 90 টাকা। 90 টাকা কেজি। বিভিন্ন জায়গায় তো দেখা যায় আপনার মানে তালমোহন বা তালের বড়া বলে, কিন্তু পুরোটাই আসলে চিনি থাকে, মানে এর বাইরে আর কিছুই থাকে না। সেক্ষেত্রে আপনাদেরটা কি বলবেন? না, আমাদেরটা তো আপনি নিজে দেখতেছেন, তো আর আমি কি বলবো। আচ্ছা, সম্পূর্ণটাই দেখতেছেন, এখানে যেটা ন্যাচারালি হয় এটাই দেখতেছেন। আর এটা রেগুলার যতদিন তাল আছে, তাল তো আর বেশি দাম না। আমার এইখানে দুইটা তালের দাম আমার ধরেন 60 টাকা। আমার রস তৈরি হইব 2 কেজি। 2 কেজি বড়ার দাম কত বিক্রি করবো? 2 কেজির দাম আমি 90-180 টাকা বিক্রি করতে আমার লস কোথায়? এই জন্য আপনারা মানটা ভালো রাখেন। মানটা ভালো রাখেন। আমাদের দোকানের সুনাম যে আছে, সুনামটা বজায় রাখার জন্য যা যা ভালো দরকার আমরা সেটাই করি। সবসময় তাই করেন? সবসময় তাই করি। এই যখন তালের রসটা চিপ দিয়ে এটা ঘন হবে, ঘন করার পরে আমরা যে আলিটা ফেলাই দিব, আর রসটা ফ্রিজে নিয়ে রেখে দেবো। সকালে যখন কাজ শুরু করুন তখন আমরা রসটা দিব, তখন গিয়ে রসটা মানে সব দিব দিয়ে সেরা, তারপর তালমুন ভাজা হবে। আর এটাকে আপনারা আলি বলেন? তালের আলি। হ্যাঁ। তো ভাইয়া, এই আপনি তো হচ্ছেন আসল তৃপ্তির কারিগর। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি 2 বছর ধরে। এই যে তালের বড়াটা আপনি বানান, এটি আপনি মানে শিখেছেন কার কাছ থেকে? আমি শিখছি সোহেল বাজারে, আমার উস্তাদ আছে উপরে, আমার কাজ করে, সোহেল বাজারে শিখছি। কেমন লাগে এই যে মানে তালের বড়া বা তালমোহন? এটি তো ধরেন মানুষ যারাই খায়
সবার খুব পছন্দের একটি খাবার, আর এটি হচ্ছে আপনার হাতে। তাল রসটা দিলে ভালো হয়, তাল ওটা খাইতে সুস্বাদু লাগে, মানে সুস্বাদু লাগে, মানে খাইতে ভালো। কেননা তাল ছাড়া পরে বাজে তাল শুরু শেষ বন্ধ করে দেবে। আবার যখন তাল আসে তখন আমরা তাল সঙ্গে করে তাল চুলায় সিপার করে রস করে পরে যে তাল লাগে তাল দিয়ে সিরা পরে তাল মনে হয়। তো এরকম কোনো ইয়ে নাই না, সুযোগ নাই, ধরেন সিজনের সময় তালের রসটা সংরক্ষণ করে রেখে পরে বানানোর কোনো উপায় নাই? নষ্ট হয়ে যাবে। তালের বড়া বা এই তালমোহন বানাতে প্রথমে 2 ধাপে কাজ করতে হয়, অর্থাৎ গতকাল রাত আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তাল থেকে তালের রস সংগ্রহ করাটা, আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেই তালের রস থেকে তালের বড়া বা তালমোহন বানানো হয়। আমরা তো কালকে দেখছিলাম যে আপনি তালের রসটা সংগ্রহ করছেন। হ্যাঁ, তালের রস সংগ্রহ করার পর এখন কি করতেছেন? তালের রস দিয়ে মাখতে সেরা যখন কামেকটা হয়ে গেছে তখন আমরা তেলও ছাড়ছি। তালের পরে এটা যখন ভাজা হবে তারপরে সারবো, এটা যে তালমোহন হবে। তো এখন কি করবেন? এখন এটা দিয়ে সারো। কীভাবে ছাড়বেন একটু দেখান আমাকে, কি করবেন? এইভাবে নিলাম, তারপর তেলে ছাড়তে হবে। এখন এটা তেলে নিয়ে ছাড়বেন। ভাজা হবে তখন লামে আবার লাল যখন হবে তখন আমরা তালমোহন বলা হবে। আর এই তালমোহন এই যে বড়াটা করছেন, হ্যাঁ, এখানে কি কি মিক্স করছেন? এটার মধ্যে যে চালের গুঁড়া, বেসন, বালি, তালের রস, মানে হাফ ভাজা করে আছে না লামাইছি, তারপর আবার এই যে ছাড়তে হবে সাইডে ছিল, যখন কালার হবে লাল হবে তখন এটাকে আমরা শিরা চুবাবো। মানে এইটাকে 2 বার ভাজতে হয়? 2 বার ভাজতে হবে। এই তালের বড়া করার ক্ষেত্রে এটিকে 2 বার ভাজতে হয়। প্রথমে একবার ভাজার পরে এটি নামাতে হয়, নামিয়ে আবার তেলে ভাজতে হয়। তেলে ভাজার পরে তারপরে এটিকে দেয়া হবে চিনির রসে, তাই তো? তারপরে গিয়ে হবে তালের বড়া, তারপর গিয়ে এইটি তালমোহন হবে। তো আমরা বাকিটা দেখে নিই। সাধারণত এটা লাল হতে কত সময় লাগে? 10 মিনিট লাগবে। মোট কতক্ষণ লাগে মানে ভাজা শেষ করতে? ভাজা শেষ ঘন্টা লাগে। তারপরে ঘন্টা ভাজা শেষ হলে মানে যখন কালার হয়ে যায় তখন আমরা তেল চুবাই তখন সামনে পড়াই। সিনাকে সাদা ছিল, এখন আস্তে আস্তে এটা মানে আগুনটা জাল দিছি, আস্তে আস্তে লাল হয়ে যাবে। আস্তে আস্তে লাল হয়ে যাবে। মাল দিয়ে যদি বেশি সারি সময় বেশি লাগবে, কম সারি কম সময় লাগবে। কম সময় লাগবে। তো এটা আপনারা মানে চাহিদা অনুযায়ী বানান নাকি? সাইজ অনুযায়ী। এটা যখন লাল হয়ে যাবে তখন এটা আমরা চিনির রস ছাড়ব। চিনির রস ছাড়লে এটা যখন সামনে দেবে। চিনির রসে সেরে কতক্ষণ রাখবেন? চিনির রসে 5 মিনিট। আর এই যে তালমোহন বা তালের বড়া, এটি মানে কোন সময়টায় খেতে বেশি ভালো লাগে, গরম অবস্থায় না ঠান্ডা অবস্থায়? বাজার প্রথম ঠান্ডা হবে তখন খাওয়া ভালো লাগবে। তো আমরা কিন্তু আজকে খেয়েও দেখবো যে আপনার তাল বড়াটা কেমন খেতে। এটা এখন কি দিচ্ছেন চিনিতে? চিনির রসে? চিনির রসে পানি দিয়ে রসটা করতে হয়, তারপর এটা মানে যখন রসটা হয়ে যাবে তখন লামাইলে আর তখন রস কি হয়ে গেছে এখন? হ্যাঁ হয়ে গেছে। তারপরে এটা যখন ভাজা হইব তখন এটা চুবামু, চিনি রসে দিয়ে দিব, দিলে এটা তালমোহন হয়ে যাবে। দেয়া মাত্রই তালমোহন হয়ে যাবে। হ্যাঁ। তারপরে এটা মানে খাওয়ার উপযোগী হয়ে যাবে। খাওয়ার যোগ্য হবে। এটার মধ্যে দিব তালমোহনটা দিয়ে শিরার মধ্যে দিব। এইটাতে দেওয়ার কারণ কি? এটার কারণ মানে দিব শিরা যে দিব না ছুটে দিলে এটা সুন্দর করে রসটা খাইব। তো এইটার নিচে এরকম ছিদ্র কেন এরকম? এই যে রসটা ডুবালে যে এগুলোর ভিতরে ও রস ঢোকার জন্য, তার মানে সরাসরি এটাতে দিবেন না? হ্যাঁ সরাসরি দিব, এটা দিয়ে শিরা ওটা দিব। ওই তো মানে এইটাতে দেওয়ার পরে এই পাতিলে দেওয়ার পরে পাতিলটা এটাতে দিবেন, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি কীভাবে করেন। তো আপনারা যেমনটি শুনছিলেন, প্রথমে হচ্ছে এই ভাজা তালগুলো এই পাতিলে দেয়া হবে, আর পাতিলে দেওয়ার পরে এই পাতিলটা এই রসে চুবানো হবে। এটা তো মানে খাইবে না শিরা, এটা দিলে ওই যে আমি দেখা দিলে বেড়ে দিছি, দিলে এই যে শিরা খাই গেছে। ও আচ্ছা, তার মানে এখন আবার এটা তুলে ফেলবেন? আর এটা তুলে ফেলবো। এটা এখন কতক্ষণ রাখবেন? 5 মিনিট। 5 মিনিট রাখবেন। হ্যাঁ। 5 মিনিট পরে তুলে ফেলবেন। 5 মিনিট তুলে ফেলবো। যেমনটি আপনারা শুনছিলেন, এই চিনির রসে তালের যে বড়াগুলো আছে এই বড়াগুলো দেওয়ার পরে এটি 5 মিনিট এভাবে রাখা হবে। 5 মিনিট পরে এটি আবার খাওয়ার উপযোগী হয়ে যাবে। আর আমি আরও একটি বিষয় বলে রাখি, আমি এখন এই আসল তৃপ্তি যে মিষ্টির দোকানটি তার কারখানায় আছি, আর এখানে আসলে প্রচণ্ড গরম, কারণ চুলার একটা তাপ আছে, এই তাপের কারণে দাঁড়ানোটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তারপরেও আমি আছি, আমি দেখছি কীভাবে এই তালের বড়া বা তালমোহন বানানো হয় এবং আপনাদেরকেও দেখাচ্ছি। পাতিলটা তো আপনি চুবিয়ে দিলেন, এখন এই পাতিলটা আবার তুলে ফেলবেন। হ্যাঁ তুলে ফেলবো। মানে তালগুলো থাকবে, পাতিলটা তুলে ফেলবেন। এটার কারণটা কি? পাতিলটা তুলে ফেলবো, তখন আমরা একটু তালমোহন দেবো, দিয়ে সেটা আবার চুবাবো। বুঝতে পারছি।
মানে পাতিলটা যতবারই তাল দিবেন দেওয়ার পরে আবার পাতিলটা তুলে ফেলবেন। তুলে ফেলবো। এই যখন বড় মানে তালমন হয়ে গেছে এখন চাকনি মানে তুলে ফেলবো। ও এটা হচ্ছে আপনাদের ছাকনি? হ্যাঁ ছাকনি। একটু দেখতে পারি ছাকনিটা? দেখতে পারেন। তো এটাকে ওনারা ছাকনি বলে থাকেন। এইদিকে একটা কিছু ছিদ্র আছে। আর এখন তালমোহনটা হয়ে গেছে, চিনির রসে চুবানো হয়ে গেছে। এখন এই তালমোহনটা এই ছাকনি দিয়ে এইটাতে তোলা হবে, এই ছাকনিতে তোলা হবে। তো আমরা দেখি একটু। এই ছিদ্রটা রাখার কারণ কি এখানে? এই যে ওই চিনির শিরা থাকবো মানে এটা যেন পরে যায়। আচ্ছা, চিনির রসটা যেন ওই নিচে পড়ে যায় এই জন্য এই ছিদ্রটা রাখা। হ্যাঁ এইটাই কারণে। এখন কি এটা খাবার উপযোগী হয়েছে? হ্যাঁ খাবার উপযোগী হয়েছে। মানে এখন কি আমি এটা খেয়ে দেখতে পারবো নাকি এটা অনেক গরম? এখন কাইলে এটা আপনার মুখ পরে যেতে পারবে, একটু ঠান্ডা ফলে কাইলে ভালো হবে। তো এই বাসুদেব সরকার দাদা যেমনটি বলছেন এই তালমোহনটি এখন পুরোপুরি খাওয়ার উপযোগী হয়ে গেছে, এখন চাইলে আমি খেতে পারবো। কিন্তু উনি বলছেন যে এখন এটি অত্যন্ত গরম আছে, এখন খেলে মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য তিনি আমাকে বলছেন যে একটু পরে খেয়ে দেখার জন্য যে তাদের এই তালমোহনের স্বাদটা কেমন। এটা এখন নিচে চলে যাবে সামনে। তো তার মানে এইটার এখানের কাজ শেষ, এখানে কাজ শেষ। এখন এটা নিচে যাবে, মানে নিচে গিয়ে এটা কি আপনারা মানে ইয়েতে সাজাবেন নাকি? একটা তাল আছে বা নিচে ডোর আছে, এটা মধ্যে দিব, দেশলে সুন্দর সাজা দিব, তারপরে বিক্রি করবো। তারপরে বিক্রি শুরু। হ্যাঁ আমি এখন এটি খেয়ে দেখবো যে আসলে তালমোহনের স্বাদটা কেমন। প্রচন্ড গরম। হ্যাঁ গরম তো হবে, এটা গরম বাজার। কি বলবো আপনাদের, এই আমার আসলে আপনার এই দোকানটায় আসা সার্থক হয়েছে। এই যে তালমোহন বানানোর যে প্রসেসটা দেখলাম, গরম লেগেছে ঠিক আছে, কিন্তু এই তালমোহনটা খাওয়ার পরে সত্যি কথা আমার সব গরম কেটে গেছে। মানে অসম্ভব ভালো স্বাদ। অনেক দিন পরে আসলে আমি এই তালমোহন খেলাম, মানে এই তালমোহন খেয়ে সেই ছোটোবেলার স্মৃতিগুলোই আসলে মনে পড়ে গেল। তো দর্শক, আমি আবারও বলছি, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, আর আমার নতুন যে কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই ইনফোয়ান্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে আপনাদের তালমোহনটা আসলেই খুব ভালো, মানে একটা ঘ্রাণ আসতেছে, যেটা গ্রাম তো আসবে, তাল দেওয়া হয়েছে এটার মধ্যে। হ্যাঁ তাল দেওয়া হয়েছে, ঘ্রাণ তো আসবে না। অনেক সময় আছে না যে তালমোহন বলে আসলে ওইটাতে কোনো তাল দেওয়া থাকে না, কিন্তু আমি তো কালকে থেকেই দেখলাম যে আসলে আপনাদের মানে তাল দিয়েই তালমোহন করতেছেন।